গুড মর্নিং। প্রবাসী পরিচয়ের একটি ব্লগ নিয়ে আমি অনিশা চলে এসেছি। আজকে সুইজারল্যান্ড ভ্রমণের দ্বিতীয় দিন। তো আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি তার একটা ঝলক তোমাদের দেখিয়ে দিলাম। আমরা উঠে পড়েছি আবার সুইস রেলে, যেটা আমাদের এখন অন্যতম ফেভারিট। আর এখান দিয়ে রাস্তার আশেপাশে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাব আজকে আমাদের ডেস্টিনেশন টপ অফ ইউরোপ জংফ্রো আর গ্রেন্ডেলওয়াল্ড বলে একটা সুন্দর ভিলেজ। এবং লাস্টে আমরা চলে যাব ইয়াশরাজজির, যেখানে সুন্দর একটা স্ট্যাচু আছে সেটা। আমরা ইন্টারলেকেন ওয়েস্টি থেকে উঠে পড়েছি সুইস রেলে। আর সুইজারল্যান্ড ঘোরার কিন্তু সবথেকে সুন্দর যে উপভোগ করার দৃশ্য, সেটা অবশ্যই কিন্তু জার্নিটা করতে করতে। যারা আমার মতো পাহাড়ে ঘুরতে ভালোবাসো তারা তো জানোই, সফর খুবসুরত হ্যায় মঞ্জিল সে ভি। তবে এখানে সফর আর মঞ্জিল দুটোই কিন্তু খুবসুরত, দারুণ সুন্দর, এক কথায় যাকে বলে ভূস্বর্গ। তো এটা মোটামুটি আমি বলি ইউরোপের কাশ্মীর সুইজারল্যান্ড। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এবার আমরা সুইজারল্যান্ডের এই অপূর্ব ভিলেজটায় নেমে পড়েছি গ্রেন্ডেলওয়াল্ড। এখান থেকে আমাদের গন্ডোলা রাইড আছে 40 মিনিটস মতো। এটা কিন্তু খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব একটা টপে, সেটা হচ্ছে ইগার গ্লেশিয়ারের টপে। চারিদিকে এত বরফ দেখে একটাই গান মনে পড়ছে, জমি সো গই বরফ কি চাদরো মে বস এক আগ সি জলতি হ্যায় দো দিলো মে। हवाएं सरसराए बदन कांप जाए ये हम आ गए हैं कहाँ। এই সার্কের কথা তো আমার প্রচণ্ড মনে পড়ছিল। তো এই টপে এসে এখানে সবাই মিলে ফটোশ্যুট শুরু করে দিয়েছে, আমি ভিডিও করছিলাম। তো খুবই কিন্তু এখানে মজা হচ্ছিল। আমরা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে আমরা শশাঙ্কর আরও দুটো বন্ধু তার ফ্যামিলির সাথে এসেছি। আমরা কিন্তু সবাই মিলে প্রচণ্ড মজা করেছি এখানে। আর বাচ্চারা তো এত স্নো দেখে সব স্নোতে খেলা শুরু করে দিল।
আমরা সবাই একটু গল্প টল্প সেরে একটু চিপস টিপস খেয়ে এখন অপেক্ষা করে আছি যে আমাদের ট্রেন আসবে। এই দেখো কথা বলতে বলতে এসে গেছে ট্রেন। এইগার গ্লেশিয়ারের টপ থেকে আমরা এখন যাব ইউরোপের টপ জংফ্রৌতে। তো এই জার্নিটা কিন্তু অসম্ভব সুন্দর হতে চলেছে, তোমরা ব্লগটা কিন্তু দেখতে থাকো। ট্রেনটায় উঠেই দেখিয়ে দিলাম, ট্রেনটা কিন্তু এরকম সুন্দর ছিল, যার এত বড় বড় ভিউইং উইন্ডোজ সব ছিল। আমরা সব কিন্তু বসে পড়েছি। ট্রেনে ওঠার ওই মোটামুটি আধ ঘন্টা পরে আমরা পৌঁছে গেলাম ইউরোপের টপ রেলওয়ে স্টেশন। ইয়েস, ওয়েলকাম টু টপ অফ ইউরোপ জংফ্রাউ।有啊，我每次都有啊。风很大。দূর থেকে এই বাড়িগুলো দেখতে কি সুন্দর লাগছে না? চারিদিকে একদম বরফে মুড়ে গেছে। আর আমরা এরপর ভেতর দিয়ে এরকম একটা পাহাড়ের গুহা বলে না, সেরকম একটা গুহার মধ্যে ঢুকে গিয়ে দেখি এত সুন্দর লাইটিং করা, সুন্দর, মানে আমি চারিদিকে তো ঘুরে ঘুরে দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। দেখতে অনেকটা রূপকথার দেশের মতো লাগছিল, তাই না? রূপকথার দেশ পাড়িয়ে এগিয়ে গেলাম বরফের দেশে, মানে আইস কেভের দিকে।
ফাইনালি এবার ঢুকে পড়েছি আইস কেভে। ওরে বাবা কত ঠান্ডা ছিল। নীরজ চোপড়াও কিন্তু এখানে এসেছিল, তো সেটার ছবিটা কিন্তু ক্যাপচার করেছি। ফাইনালি আমরা ঘুরে ফিরে এসেছি ইউরোপের টপ রেলওয়ে স্টেশন। এখান থেকে আবার কিন্তু আমরা ট্রেনে উঠবো। আবার ট্রেন জার্নি, আবার গান্ডোলা রাইড, আবার ট্রেনে করে ইন্টারলেকেনে বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। তো আজকে যেহেতু আমরা তাড়াতাড়ি নেমে গেছিলাম, সেই জন্য চলে গেছিলাম বাড়ির কাছাকাছি একটা পার্ক আছে দেখতে। বাড়ির কাছের পার্ক এত সুন্দর, মানে আমাদের অ্যাকচুয়ালি থাকার লোকেশনটা এত সুন্দর ছিল, আমাদের বিএনপিটা যেখানে ছিল তার আশেপাশের পরিবেশটা এতটাই সুন্দর ছিল। তো আমরা একটা জাস্ট ইভিনিং ওয়াকের জন্য বেরোই, এবং সারপ্রাইজিংলি একটা জিনিস যেটা আমরা দেখতে পাই সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এখানে কিন্তু ওই প্যারাগ্লাইডিং করছে অনেকেই, তো এটা কিন্তু দেখে খুব ভালো লাগলো। এই সমস্ত অ্যাডভেঞ্চারাস স্পোর্টস আমি একদমই করতে পারি না, কিন্তু যখন দেখি আমার কিন্তু খুব আনন্দ হয়, তো সেই আনন্দটা নিয়ে নিলাম। এবার চলে এসেছি সেই জায়গাটায় যেখানে যশরাজজির একটা স্ট্যাচু আছে, কারণ উনি ইন্টারলেকেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। তোমরা জানো যশরাজ ফিল্মসের কত গানের শুটিং এখানে হয়েছে, যারা যারা জানো তারা কিন্তু কমেন্ট সেকশনে জানাও। আবার ফিরে আসছি ডে 3 ব্লগ নিয়ে।